পঞ্চগড় জেলা খুব স্বাভাবিকভাবে অন্যান্য বাংলাদেশের জেলার চেয়ে তুলনামূলক ধর্মীয় সম্প্রীতি অনেক ভালো এখানে, এবং এখানে মিলেমিশেই কিন্তু সবাই আস্তে আস্তে বেড়ে ওঠে। আমাদের আপনি বিভিন্ন উপজেলায় দেখবেন যে 30%, 35%, 40% পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী আছে, যেহেতু এটা সীমান্তবর্তী একটা জেলা। তো সেই জায়গা থেকে আমরা একসাথেই কিন্তু এখানে এই কালচারটুকু আছে যে একসাথে তারা বেড়ে উঠেছে। একই হোটেলে সকালে গিয়ে নাস্তা খায়, চা খায়, দেখা করে, মাঠে একসাথে খেলে, ওই আপনি দেখবেন যে খেতে গিয়ে একসাথে কাজ করে। আবার একসাথে আমাদের মা চাচিরা বিভিন্ন ধর্মাবলম্বী যারা পাশাপাশি বসবাস করে ঘরে, তারা একসাথে গল্প করে, বেড়ে ওঠে। এবং আপনি দেখবেন যে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানগুলোতেও, ধরেন মুসলমান ধর্মাবলম্বী একজনের একটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে তারা দাওয়াত করে এবং তাদের জন্য আলাদা ব্যবস্থা করে। আবার বিপরীতটাও ঘটে। তো এই সম্প্রীতিটা বজায় থাকা গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে এটা যদি না থাকে এবং এখানে যদি কোনো বিভাজন বা দূরত্ব তৈরি হয়, এটার সুযোগ নেয়ার জন্য যেমন আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল বসে আছে, সুযোগ নেয়ার জন্য ভারতীয় অনেক প্রোপাগান্ডা মিডিয়া বসে আছে, সুযোগ নেওয়ার জন্য দেশের এবং দেশের বাইরের অনেক এজেন্সি বসে আছে। তো আমরা এই সুযোগটা দিতে চাই না। আমরা একসাথে যার যেটুকু যৌক্তিক চাওয়া পাওয়া এবং অধিকার, সেটুকুর লড়াইটা আমরা একসাথে করতে চাই। আমরা মনে করি আমরা যদি মিলেমিশে এই বসবাসটা করতে পারি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই বিভাজনটা না থাকে, তাহলে দিন শেষে আমাদের দেশ হিসেবে বা জাতীয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কোনো একটা কিছুর ভয়ে কিংবা চাপে তারা এই স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণটা করছে, যে তারা আমাদেরকে শাপলা প্রতীকটা দিবে না। আমরা জানি না আসলে যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন পাওয়ার সকল যোগ্যতা অর্জন করেছি এবং এটা পেতে আমাদের কোনো বাধা নেই। এরপরে আমরা আমাদের যাত্রা শুরু করেছি, 1 বছরও কিন্তু হয়নি, তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর বিশাল বড় মাথা ব্যথা। মানে তারা মার্কার যে একটা ভার, এই চাপটাই তারা নিতে পারছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে আমাদের যদি এখানে কোনো আইনগত বাধা থাকতো তাহলে আমরা কথা বলতাম না। কিন্তু এরকম একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান যদি এরকম স্বেচ্ছাচারিতা আচরণ করে, আমরা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের দ্বারা এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা যদি এটা বহাল রাখে, আমরা আগামীতে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনে যেতে অবশ্যই এনসিপি তাদের জায়গা থেকে অনাস্থা প্রকাশ করবে।